This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। এদিকে সব দাগি অযোগ্যদেরকে বাদ দেওয়া হয়েছে এমনটাই জানালো এসএসসি সুপ্রিম কোর্টে। আপনাদেরকে জানিয়ে রাখি, এসএসসি বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করা নিয়ে মামলা খারিজ সুপ্রিম কোর্টে। এসএসসি নিয়ে প্রচুর মামলায় বিরক্ত শীর্ষ আদালত। শীর্ষ আদালতের নিয়ে কি বক্তব্য, আরো ডিটেলসে জানবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। জ্যোতির্ময়, লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। এই মুহূর্তে জ্যোতির সঙ্গে আমরা কথা বলবো, তবে আরো একবার বিধানসভার দিকে নজর রাখা যাক সরাসরি। বক্তব্য শুনলাম, বিধায়করা যারা ছিলেন তারা এক্ষেত্রে এসএসসি ইস্যুতে আপনারা এই মুহূর্তে যে ছবি দেখছেন, চাকরি চুরির অভিযোগ তুলে বিক্ষোভে বিজেপি। আরো একবার আমরা এই ছবিটা তো আপনারা দেখছেন, আরো একবার আমরা জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলবো। জ্যোতির্ময়, সুপ্রিম কোর্ট বিরক্ত, শীর্ষ আদালত বিরক্ত, একই বিষয় নিয়ে কেন বারবার করে এসএসসি বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করা নিয়ে মামলা খারিজ করা হয়েছে সুপ্রিম কোর্টে, এমনটাই জানা যাচ্ছে। কি জানতে পারছো, আরো ডিটেলসে জানবো। প্রশ্নটা যদি আরেকবার করো। জ্যোতির্ময়, এসএসসির বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করা নিয়ে মামলা খারিজ সুপ্রিম কোর্টে, আর কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, গত কয়েকদিন ধরে একই মামলা বিভিন্নভাবে ফাইল হচ্ছে সুপ্রিম কোর্টে। অর্থাৎ যে 7 এবং 14ই সেপ্টেম্বর যে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার বিষয়টি নিয়ে যারা পরীক্ষায় বসতে পারছেন না, অর্থাৎ 45% কম নাম্বার রয়েছে বা অন্যান্য জটিলতা রয়েছে, তারা বারবার ধরে এই পরীক্ষা পেছানোর আবেদন তারা করছেন। এর পাশাপাশি যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেই বিজ্ঞপ্তি খারিজ করার জন্য আবেদন জানানো হয়েছে। আর এই সামগ্রিক প্রেক্ষিতে আজকে বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশচন্দ্র শর্মার বেঞ্চ তারা অত্যন্ত বিরক্তি প্রকাশ করেছে। তারা জানিয়েছে যে একই বিষয় নিয়ে কেন বারবার ধরে মামলা করা হচ্ছে, প্রত্যেক দিন একই বিষয়ে মামলা শুনতে হচ্ছে, কেন এই ঘটনা ঘটছে। সুপ্রিম কোর্টের তরফে সমস্ত দিক বিবেচনা করে নির্দেশ দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই কেন একই ইস্যুর পুনরাবৃত্তি হচ্ছে, তাই নিয়ে কোর্টের তরফ থেকে উষ্মা প্রকাশ করা হয়। এর পাশাপাশি আজকে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোর্টে ইনফর্ম করা হয় যে যারা চিহ্নিত দুর্নীতিগ্রস্ত তাদের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে, এবং কোর্ট সেক্ষেত্রে খুব স্পষ্টভাবে জানতে চান যে কারোর নাম সেক্ষেত্রে বাদ যায়নি তো। তখন আইনজীবী তিনি জানান যে যাদের অ্যাডমিট কার্ড দেওয়া হয়ে গিয়েছিল, অর্থাৎ এরকম কয়েকজন দাগি রয়েছেন যারা ইতিমধ্যে অ্যাডমিট কার্ডও পেয়ে গিয়েছিলেন, তাদের অ্যাডমিট কার্ডও এক্ষেত্রে বাতিল করা হয়েছে বলে আইনজীবী তিনি জানিয়েছেন। স্বাভাবিকভাবেই 7 এবং 14ই সেপ্টেম্বর নতুন যে নিয়োগের পরীক্ষা হতে চলেছে, সেখানে যে কোর্ট প্রতি মুহূর্তে কড়া নজর রাখছে, সেই বিষয়টি যেমন একদিক থেকে আজকে শুনানি পর্বে স্পষ্ট হয়ে গিয়েছে, তার পাশাপাশি কোর্টের তরফ থেকে বিরক্তি প্রকাশ করা হয়েছে যে একই বিষয়ে কেন প্রত্যেকদিন মামলা হচ্ছে। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। আর আপনারা জানেন যে শিক্ষক নেতা সুমন বিশ্বাস আজকে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিল, কিন্তু তাকে পুলিশ একবার আটকায় করুণাময়ী মেট্রো স্টেশনে। কিন্তু তারপর হাইকোর্ট থেকে আবারও অনুমতি দেয়া হলো এসএসসি দফতরে যাওয়ার জন্য শিক্ষক নেতা সুমন বিশ্বাসকে অনুমতি দেওয়া হচ্ছে। তার সঙ্গে আর কি কি নির্দেশ রয়েছে হাইকোর্টের তরফে আমরা জানবো। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, এসএসসি দফতরে যাওয়ার অনুমতি ফাইনালি পেলেন শিক্ষক নেতা সুমন বিশ্বাস হাইকোর্টের তরফে। আর এই অনুমতির সঙ্গে আর ঠিক কি কি নির্দেশ দেওয়া হয়েছে? মিছিল তো করার অনুমতি পাওয়া যায়নি। সম্প্রতি আজকে সকালবেলায় সুমন বিশ্বাসকে করুণাময়ীতে আটক করে পুলিশ, যদিও পরবর্তী সময় দেওয়া হয়। তিনি যেরকম মিছিল করতে চেয়েছিলেন, সেই সঙ্গে একই সঙ্গে একাংশ চাকরি হারা যারা শিক্ষকদের, তার মিছিলের জন্য আবেদন করেছিলেন। সেই নির্দেশে বিশ্বপতি তীর্থঙ্কর ঘোষ করুণাময়ী থেকে মিছিল করে যাওয়ার আবেদন বাতিল করলেও একই সঙ্গে কমিশনের যে দপ্তর রয়েছে আচার্য সদন, সেখানে অনুমতি পেয়েছেন সুমন বিশ্বাস, তিনি যেতে পারবেন। তার যাবতীয় দাবি সেখানে পেশ করতে পারবেন সুমন। সম্প্রতি ধন্যবাদ শ্রাবন্তী। এই মুহূর্তে আরো একটা খবর পাওয়া যাচ্ছে যে এসএসসি ভবনের যে অভিযান ছিল সুমন বিশ্বাসের ডাকে, সেই এসএসসি অভিযান স্থগিত। ফের চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে কি কোথাও আটকের চেষ্টা হচ্ছে
এরকমই তো অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সুমন, তার সঙ্গে কথা বলো। তবে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, মেট্রো স্টেশন থেকে সুমনকে আটকের চেষ্টার অভিযোগ, বিধাননগর পুলিশ আটকের চেষ্টা করে বলে অভিযোগ। এবং এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে যে কোথাও যে এসএসসি ভবন অভিযান ছিল চাকরিহারা সুমন বিশ্বাসের ডাকে, তাকে সেই এসএসসি ভবন অভিযান কি স্থগিত হলো তা জানাবেন আমার সহকর্মী। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, বিধাননগর পুলিশ এই সুমন বিশ্বাসকে আটকের চেষ্টা করে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুমন। সুমন, কি জানা যাচ্ছে এসএসসি ভবন যে অভিযান ছিল সেই অভিযান সম্পর্কে কি আপডেট রয়েছে এবং এই সুমন বিশ্বাসের সঙ্গে কি হয়েছে? এসএসসি ভবন অভিযান সেটা আজকে আর হবে না, তার কারণ কলকাতা হাইকোর্ট থেকে একটা অবজারভেশন এসছে, তাকে গুরুত্ব দিয়ে বিকেলবেলা 3টের পরে সুমন বিশ্বাস তিনি তার দাবি সনদ পেশ করতে এসএসসির অফিসে যাবেন আচার্য সদনে। এবং সুমন বিশ্বাস তাকে বারবার আটক করার চেষ্টা করা হয়েছে। কাল থেকে তিনি বাড়ি ছাড়া এবং কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে আজকে যখন করুণাময় মেট্রো স্টেশনে আসেন তখন তাকে ফের আটক করার চেষ্টা করা হয়। সেই জায়গায় তিনি মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে, যাতে তাকে মিছিল করতে দেওয়া হয়, কিন্তু কলকাতা হাইকোর্ট জানিয়েছে মিছিল করা যাবে না, তবে তিনি তার দাবি সনদ অর্থাৎ ডেপুটেশন গিয়ে দিতে পারবেন, পুলিশ সেই ব্যবস্থা করে দেবে। ইতিমধ্যেই অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ পদমর্যাদার একজনের সাথে সুমন বিশ্বাসের কথা হয়েছে, তিনি বিকেলবেলা যাবেন এই দাবি সনদ পেশ। অর্থাৎ অভিযান নয়, কয়েকজনের প্রতিনিধি দল যাবেন, যে এখানে সুমন বিশ্বাসও থাকবেন, নিয়ে গিয়ে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে তারা দেখা করবেন। আপাতত তোমাকে ধন্যবাদ সুমন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, আপনি 3বারের মুখ্যমন্ত্রী হয়েছেন। আমরা সেই সময় সিঙ্গুর নন্দীগ্রামে আন্দোলনে ছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী। আপনার পুলিশ আমাকে মেরে ফেলতে চাইছে, আপনি কি করছেন এসব? এটা কি পরিবর্তন হয়েছে? এটা কি পরিবর্তন হয়েছে? ভীষণ ভীষণ আতঙ্কে মাননীয় মুখ্যমন্ত্রীকে অন্তত 100টা চিঠি দিয়েছি, আমাকে সুরক্ষা দিন, আমাকে সুরক্ষা দিন। 100টা চিঠি দিয়েছি, মেরে ফেলতে চাইছে, মাটিতে পুঁতে ফেলতে চাইছে। এই সরকার ভয়াবহ পরিস্থিতি, আমি যে কোনো সময় মরে যেতে পারি। দেখছেন না পুলিশ কিভাবে মিথ্যাভাবে মারছে, ঘুষি মারছে, বাড়িতে করছে। হ্যাঁ, পারে না, এফআইআর ছাড়া পারে না। আমাকে ঘুষি মারছে, আমার কলার ধরছে, আমার কলার ধরেছে। হ্যাঁ, আমার মোবাইল ভেঙে দিয়েছে। হ্যাঁ, এই পুলিশ মোবাইল ভেঙে দিয়েছে। কোনো পুলিশ, বিধাননগরের কোনো পুলিশ আমাকে গ্রেপ্তার করতে পারবে না। 5 জন প্রতিনিধির সঙ্গে মাননীয় চেয়ারম্যান আলোচনায় বসবেন এবং আমাদের দাবিসমূহ তিনি গ্রহণ করবেন, এই মর্মে হাইকোর্টের নির্দেশ আছে। পরিস্থিতি এরকম, বাড়িতে দেখুন না, শয়ে শয়ে পুলিশ দিয়ে রেখেছে, আমার পরিবার বেরোতে পারে না। আমি গতকাল ভর দুপুরে পালিয়ে এসেছি একটা ধুতি পরে। আমি আজকের লড়াইটা, আমার চাকরি গেছে, আমার নিজের যোগ্য চাকরি গেছে, অনেক কষ্টের পাওয়া চাকরি। সুতরাং কেউ যদি নাও থাকে, আমি শপথ নিয়েছিলাম আমার মৃত্যু যেন আজকে এসএসসিতেই হয়।